নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজ বৃহস্পতিবার, মাম্মাম তো চলে গেছে স্কুলে। ওকে স্কুলে দিয়ে এসে যথারীতি যেভাবে সংসারের কাজকর্মগুলো করি সেভাবে করে, আর এই তো স্নান সেরে কিন্তু চলে এসেছি পুজো দিতে। গতকাল হাজব্যান্ড অনেক ফুল কিনে এনে দিয়েছিল, আর আমিও কিন্তু মাম্মামকে স্কুলে দিয়ে আসার পথে না অনেক ফুলগুলো কিন্তু পেরে আনলাম। যেমন ধরো ওই যে নয়নতারা, তারপর করবী ফুল ছিল, তো সেগুলো ফুল কিন্তু ওই তো আমাদের বাড়ির পাশেই আছে, তো সেখান থেকে কিন্তু নিয়ে আসলাম। তারপর দুব্বো, বেলপাতা সব কিছুই কিন্তু আমি নিয়ে এসেছি। আর এই তো মা লক্ষ্মীর ঘট আমি সাজিয়ে দিয়েছি। তো চলো এবার ঘট পেতে দিই, তারপর ফুল দিয়ে ভালো করে আসনটাকে সাজিয়ে দেব। আর আজকে জানো তো বন্ধুরা, একদম আমার ফুলের সাজিটা পুরো ভর্তি ফুলে আর কি। তো যাই হোক, আর দেখবে বন্ধুরা, ফুল যদি অনেক থাকে না, সেদিন পুজো দিতেও কিন্তু বেশ ভালো লাগে। বেশ ঠাকুরের আসনটা একদম ফুলে কিন্তু ভর্তি থাকে। দুটো তিনটে দিন একটু ব্যস্ততা থাকার কারণে আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বন্ধুরা। তো যাই হোক, আর আমি চেষ্টা করি সবসময় রেগুলার ভিডিও ছাড়ার। হয়তো মাঝে সাঝে এক দুদিন হয়তো আমি মিস করি, কিন্তু চেষ্টা করি আমি প্রায় দিনেই ভিডিও ছাড়ার। তো যাই হোক বন্ধুরা, আমার এই তো পুজো দেওয়া শেষ। ভালো করে ফল ফুল ধূপ ধুনো জ্বালিয়ে একদম আসন ভর্তি করে আজকে আমি বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পুজো সারলাম। আর এই তো চলে এসেছি সকালের এখন টিফিন করতে। আজকে না স্কুলে মামামকে টিফিনে দিয়েছিলাম ম্যাগি, আর সেখান থেকে একটু ম্যাগি কিন্তু রেখে দিয়েছিলাম। যদিও আমি জানি মামাম সবটা ম্যাগি খাবে না, তো তার জন্যই আমি রেখে দিয়েছিলাম। আর এই তো ম্যাগি, আর তার সঙ্গে কিন্তু ব্রেড টোস্ট। তো এটাই আজকে আমার সকালের টিফিন। আর ব্রেড টোস্টটা খেতে খেতে না ভাবছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে ফ্রিজে না মিউনিস আছে, তো সেটা দিয়ে না হয় খাওয়া যাক। ওই যে একদিন পাস্তা বানিয়েছিলাম, তখনই কিন্তু মিউনিসটা ইউজ করা হয়েছিল। তো ভাবলাম যে না, এটা যদি না খাই তাহলে না ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই যে একদিন ইউজ করেছিলাম, তারপর যেমন কি তেমনই রয়ে গেছে। তো ভাবলাম এটা দিয়ে, মিউনিসটা দিয়েই না হয় আজকে আমি ব্রেড টোস্টটা খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা, সকালের টিফিন আমার হয়ে গেছে। আমার এক বন্ধুর ভিডিওতে আমি 2 থেকে 3 দিন দেখেছি যে আমার সেই বন্ধু তিল বাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি করেছে। তো দেখে আমার খুব লোভ লাগছিল, তো আমি হাজব্যান্ডকে বলেছিলাম আমাকে তিল এনে দে, সাদা তিল। তো সেটা দিয়েই আজকে আমি তিল বাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি করলাম। একটা আগে সময় ছিল, মাম্মাম হওয়ার আগে প্রত্যেক দিন আমাকে তিল বাটা খেতে হতো। একজন আমাকে বলেছিলেন তিল বাটা দিয়ে প্রথমে একটু ভাত আর কি খেয়ে নিতে, তো সেটাই আমি করতাম। তারপর থেকে মানে এতটাই বিরক্ত হয়ে গিয়েছিলাম যে আমি খাওয়াটাই বন্ধ করে দিয়েছিলাম। তো সেই বন্ধুর ভিডিওতে আবার দেখলাম তিল বাটা দিয়ে সেই সজনে ডাঁটার চচ্চড়ি, দেখে আমার খুব ভালো লাগলো। তো ভাবলাম যে একটু না হয় বানিয়ে দেখি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার বর তো বলছিল এটা নাকি আমি পোস্ত দিয়ে বানিয়েছি। জানো তো বন্ধুরা, একদম কিন্তু বোঝাই গেল না যে এটা তিল বাটা। আর আমার মনে হয় এই গরমে সর্ষে বা পোস্ত একটু অ্যাভয়েড করে যদি তিল বাটা দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। দুর্দান্ত লেগেছিল এই তিল বাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। আর আজকে আমি খুব সাদামাটা রান্না করব। এই তো সজনে ডাঁটার চচ্চড়ি হলো, তারপর মসুর ডালের বড়া করেছিলাম, তো সেই মসুর ডালের বড়া দিয়ে আলু পেঁপে দিয়ে না একটা তরকারি করব। ওই যে একদম হালকা পাতলা খাবার আজকে। আজকে বলতে পারো বন্ধুরা একদম নিরামিষ রান্নাবান্নাই হয়েছে।
আর এই তো বড়ার তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে। গ্যাসটা অফ করে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর একটু ঝোল ঝোলেই রাখলাম তরকারিটা, কারণ এই বড়াগুলো না অনেকটাই কিন্তু ঝোল টেনে নেয়। আর যেহেতু ডাল টাল আজকে করলাম না, ওই সজনে ডাঁটার চচ্চড়ি যেহেতু একটু শুকনোই থাকে, তো তার জন্য ওই বড়ার তরকারিটা একটু ঝোল ঝোলেই রাখলাম। আর তার সঙ্গে এই তো 2-3টে বড়া কিন্তু এক্সট্রা আমি ভেজে রেখেছি, বড়া বানিয়ে রেখেছি মাম্মামের জন্য। আর তার সঙ্গে করলাম কুমড়ো পাতা বাটা, যেটা খেতে আমার দারুণ লাগে। মাম্মাম স্কুল থেকে চলে এসেছে, মাম্মামের কিন্তু দুপুরের খাওয়াও শেষ। আর এই দেখো দুষ্টুমি, উনি নাকি এখন ব্রাশ করবে, শুধু বলছে ব্রাশ ইওর টিথ। তো যাই হোক, ওর যখন সময় হয় তখনই কিন্তু ব্রাশ নিয়ে বসে পড়ে ওর দাঁত ব্রাশ করার জন্য। আর যেহেতু এই আয়নাটাতে ও দেখতে পায় না, তার জন্য চেয়ারের উপর দাঁড়িয়ে, তারপর এত বড় একটা আয়না আছে, তারপরও ছোট একটা আয়না নিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ও ওর মতো দুষ্টুমি করতে থাকুক। আর এতটা পরিমাণে যে গরম পড়েছে আর কি বলবো বন্ধুরা। তো যাই হোক, মাম্মাম ওদিকে তো ওর ব্রাশ করছে। আর চলো এবার না হয় একটু ঠান্ডা ঠান্ডা জুস খাওয়া যাক। খুব বেশি গরম পড়াতে হাজব্যান্ড এই জুসের প্যাকেটগুলো নিয়ে এসেছিল। যদিও প্রত্যেক বছরই এনে থাকে এ ধরনের জুস, আমার ফ্রিজে রাখাই থাকে, মানে গরম শুরু হলেই আর কি। তো ভাবলাম দুপুরের সময়, এখন ঘড়ির কাঁটায় ওই 1:30টা মতো বাজে, আর একটু ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে না হয় গলাটাকে ভিজিয়ে নিই। আর এখন টিফিনও বানাতে হবে। তো যাই হোক বন্ধুরা, শুভ সন্ধ্যা। এখন ঘড়ির কাঁটায় বাজে সন্ধে ওই 7টা মতো। তো মনে হলো যে হঠাৎ করে সন্ধে আজকে একটু টিফিন করব। তো ভাবলাম যে কি করা যায়, তো হঠাৎ করে মনে হলো যে একটু মুড়ি ভেজে নিই, মুড়ি মাখবো আর কি। তো তার জন্য আমি কয়েকটা পাঁপড় ভাজছি। তো পাঁপড়গুলো ভাজবো, তারপর কিন্তু একটু বাদামও ভেজে নেব। আর আমার মাম্মাম কিন্তু মুড়ি মাখা খেতে ভীষণ পছন্দ করে, মানে মুড়ি জিনিসটাই ও পছন্দ করে আর কি। আর এই তো পাঁপড়গুলোকে আমি ভেজে নিয়েছি, আর এখন কটা বাদামও কিন্তু ভেজে নিচ্ছি। সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, তারপরেই কিন্তু চলে আসলাম এই যে এখন একটু মুড়ি মাখবো। আর এই গরমে না বন্ধুরা, দুপুরে খুব একটা বেশি ভালো করে না ভাতটা মানে খাওয়া যায় না, মানে গরমের খুব অস্বস্তি ফিল হয় আর কি। আর সন্ধে হলেই না একটু খিদে খিদে পায়, তো তার জন্য ভাবলাম যে চলো আজকে না হয় একটু দারুণ খুব সুন্দর করে একটু মুড়ি মেখে নিই। আর এই তো বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর দেখবে বন্ধুরা, মুড়ি মাখা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তার সঙ্গে যদি গরম গরম দুধের চা থাকে, আর তার সঙ্গে যদি একটু ভালো আড্ডা থাকে, 2-3জন মিলে যদি একটু বেশ আড্ডা জমিয়ে তারপর যদি 1 গামলা মুড়ি মাখা থাকে, দারুণ একটা ব্যাপার। কিন্তু আমার তো আর সেই ভাগ্য নেই, আমি আর মাম্মাম দুজনেই আছি এই মুহূর্তে। তো আমরা মা আর মেয়েতে দুজনে মিলে একটু গপ্পসপ্প করব, আর তার সঙ্গে টিভি আছে, একটু টিভি দেখব। আর এই তো সঙ্গে চা আর মুড়ি মাখা। মামামের এক্সাম শেষ, ফাইনাল এক্সাম তো শেষ হয়ে গেছে, আর এখন সেই হোমওয়ার্ক পড়াশুনো সেই ব্যাপারটাও এখন আর নেই। তো সন্ধেবেলা একটু ওই তো চা মুড়ি খাবো, আর মা আর মেয়েতে মিলে একটু বসে বসে টিভি দেখবো আর কি। আমি একটু চানাচুরও দিয়ে দিলাম, আর একটু পাঁপড়গুলো ভেজেছিলাম সেগুলোকেও কিন্তু একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। মাম্মাম ওপাশে দাঁড়িয়ে আছে, দেখছে আমি কি করছি, পাঁপড়গুলোকে আমি একটু ভেঙে দিচ্ছি। তো ওকেও কিন্তু এই কাজটা করতে হবে, তো ও এখন এই পাঁপড়গুলোকে ভেঙে দেবে। তো দেখলে ও কিন্তু এই কাজটা করলো, তারপর বাদামও কিন্তু দিয়ে দেব। যেটা মিসিং ছিল, বাড়িতে শসাও নেই, টমেটোও নেই, সেগুলো যদি থাকতো তাহলে কিন্তু সেগুলোও দিতাম। তো যাই হোক, মানে যেটা আছে সেগুলো দিয়েই কিন্তু মুড়িটা মাখার চেষ্টা করলাম। যেটা নেই তো নেই, সেটা নিয়ে আফসোস করে তো আর লাভ নেই, তাই না? তো যাই হোক, একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি, আর এখন মুড়িটাকে ভালো করে মেখে নেব। মাম্মাম ওর প্লেট সামনে রেখে একদম রেডি যে ওকে ওই প্লেটে দিতে হবে। ওকে আমি দুধ আর পেডিয়াশোর দিয়ে এসেছি, ওটা খাবার নাম নেই, যেই দেখেছে মুড়ি মাখছি তো ওকে এই মুড়ি দিতে হবে। যদিও আমি জানি ও মুড়ি দেখে ও খেতে চাইবে, যেহেতু মুড়ি চানাচুর এগুলো পছন্দ করে, তো ওকেও দেব আর আমিও খাবো। আর সঙ্গে কিন্তু দুধের চা খাবো না, লিকার চাই খাবো। কেমন খেতে? খাও।
শুনলে বন্ধুরা মাম্মাম কি বললো, দারুণ হয়েছে খেতে, আমাকে দেখালো। তো যাই হোক, চলো চা মুড়ি এখন খেয়ে নিই, আর তার সঙ্গে ভিডিওটাও আজকে আমি এখানে শেষ করব। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো, আজকে প্রথম দেখছো, তাহলে ছেড়ে যাওয়ার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, বাই।